নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন রেসিপির একটা ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চাল বা চালের গুঁড়ো ছাড়াই একদম নরম তুলতুলে চিতই পিঠে আপনারা কিভাবে বাড়িতে থাকা যে কোনো কড়াইতেই তৈরি করে ফেলতে পারেন, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। বানানো খুবই সহজ। এখন কিন্তু এই চিতই পিঠে বানানোর জন্য কোনো রকম লোহার কড়াই কিংবা মাটির কড়াইয়ের প্রয়োজন হবে না। বাড়িতে থাকা যে কোনো কড়াই দিয়েই কিন্তু এরকম নরম জালিদার ফুলকো ফুলকো এই চিতই পিঠা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। লাগবে না কোনো চাল কিংবা চালের গুঁড়ো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি সুজি। এবার এই সুজিটাকে এরম একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার যে বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু এখানে আমি 1 বাটি জল দেব। দিয়ে এই সুজিটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সুজিটা ভিজিয়ে রাখলে কিন্তু 10 মিনিট পর যখন ফিরে আসবো দেখতেই পাবেন সুজিটা কত ভালোভাবে ফুলে উঠেছে। এবার এটাকে আমি জল দিয়ে দিয়েছি। এবার প্রথমে একটু নাড়িয়ে নিচ্ছি, এভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। ফিরে এলাম এখানে আমি 10 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুজিটা ফুলে উঠেছে। এবার ভালো করে একবার এটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই সুজিটাকে কিন্তু মিক্সিং জারের মধ্যে আমি একদম স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য এই জল সমেত পুরোটাই আমি ঢেলে দিলাম মিক্সিং জারের মধ্যে। এখানে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই। এইভাবে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কতটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার যে মিক্সিং বাটির মধ্যে আমি পেস্টটা তৈরি করলাম সেটা ধুয়ে অল্প জল এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 1.5 বাটি জল ব্যবহার করলাম। যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপেই টোটাল 1.5 কাপ জল কিন্তু এখন আমার ব্যবহার হলো। এবার দেখুন ব্যাটারটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি জল দিয়ে দেওয়ার পর। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু সোডা ব্যবহার করিনি, পাউডারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি কোনো রকম নারকেল কোড়া ব্যবহার করিনি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু টোটাল 5 মিনিট আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। দিলে ব্যাটারটা কিন্তু আরো ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন আমি তৈরি করে নিয়েছি, ব্যাটারটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। আর যখন আপনারা সুজিটাকে মিক্সিং জারে পেস্ট বানাবেন একদম স্মুথভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। এবার অপর দিকে নিয়ে নিয়েছি একটা এরকম ছোট বাটি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চামচ মেপে 2 চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ জল। যে চামচ মেপে তেল দিয়েছি সেই চামচ মেপেই কিন্তু জলটা দিলাম। দিয়ে ভালো করে আমি এর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার অপর দিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই। এবার তেল আর জলটাকে মিশিয়ে যে একটা তৈরি করেছিলাম সেটাকে ভালো করে আমি ব্রাশের সাহায্যে এই গরম কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম করবেন। এবার আমি এখানে দেখুন এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটি নিয়ে ভালো করে একবার ব্যাটারটাকে এরকম করে নিয়ে এই বাটি মেপেই কিন্তু আমি চিতই পিঠাটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবেই করবেন। দিয়ে এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে দিচ্ছি। ফিরে এলাম আমি 3 মিনিট পর। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ওপরটা জালিদার হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার একইভাবে আমি আবারও কড়াইয়ের মধ্যে একটু ব্রাশ করে দিলাম। দিয়ে ওই বাটি মেপেই কিন্তু আবারও এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দিয়ে একই রকমভাবে আবারও আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। দিয়ে এইভাবেই কিন্তু প্রত্যেকটা চিতই পিঠে তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে এখানে চলে এসেছি। কতটা সুন্দর হয়েছে। এখন আপনারাও কিন্তু বাড়িতে থাকা যে কোনো কড়াই দিয়ে এরকম জালিদার ফুলকো চিতই পিঠে তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে এই চিতই পিঠেটা। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, জালিদার হয়েছে, নরম হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।